সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো আজকে কীর্তন আজকে শুরু, বিকালবেলা অধিবাস শুরু হবে। এখন ভোগ নিবেদন করছে, এখন বাজে 1:30। সকাল থেকে ভিডিও অন করার সময় পাইনি, তো এখন থেকেই স্টার্ট করলাম। প্রত্যেক দিন তো সকালবেলায় শুরু করি, তো আজকে ভাবলাম যে দুপুর থেকেই শুরু করি। তো বাইরে আছে মেয়ে আজকে শুধু ঘ্যান 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 করছে, ওর যে কী হয় কে জানে। তো আজকে বিকালবেলা সবাই আসবে, বলা হয়েছে সবাইকে। দিদি আসবে, ঋত্বিকা আসবে, আর কি আসবে জানি না আপাতত, দেখা যাক। জেঠু জেঠিমা এসছে, ওরা কলকাতায় থাকে। আসানসোলেও বাড়ি আছে, কিছুদিন আসানসোলে থাকে, কিছুদিন কলকাতায় থাকে। তো এখন আসানসোলে ছিল, ওখান থেকে এসছে। তো আপাতত এখনও আর কেউ আসেনি। এদিকে দিদি রান্না করছে, এখন বাজে 1:30। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অনেক বড় ভিডিও হবে, জানি না কত দূর গিয়ে ভিডিও করতে পারবো। আর বাইরে সব কমপ্লিট হয়ে গেছে, বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আর ফুল টুল দিয়ে সাজিয়েছে। এখন ভোগ নিবেদন করছে, ও পরে যখন সময় পাবো আমি গিয়ে ভিডিও করে নিয়ে আসবো। মেয়েটাও বাইরে আছে, ও প্রত্যেক দিন সকালবেলা ঘুমায় দোলনায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও ঘুমায় এক একদিন। আজকে ঘুমালোই না, এত আনন্দ, খাচ্ছেও না ঠিক করে, শুধু বাইরে থাকবে, শুধু ঘ্যান ঘ্যান করছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আবার বিকালবেলা শুরু করবো ভিডিও করা। এই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। এখন ঘরে আসলো, ওপরে নিয়ে আসলাম সবই গাছে। এখন আর রাখাই যায় না একা, শুধু খাটের ওইগুলো ধরে উঠে যাচ্ছে, কোলবালিশ ধরে উঠে যাচ্ছে, ওর পা টেনে ধরতে হচ্ছে শুধু। মাম্মা এদিকে চলে আসো, শোনা পড়ে যাবে তো, বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আবার একটা নতুন নাচ শিখেছে, পেটটাকে তুলে দিয়ে কিরকম করে নাচছে। ওর এখন দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ভিডিও করার সময় পাচ্ছি না। সবাই চলে এসছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখি বাইরে প্যান্ডেলটা দেখাতে পারি নাকি। দিদি ওদিকে রান্না করছে, রাতে লুচি হবে, তরকারি হবে। আর আমার দিদি এসছে, ঋত্বিক এসছে, দুটো মামি শাশুড়ি এসছে, আর জেঠু জেঠিমা তো আছে, অন্তরা এসছে, অন্তরার মা এসছে। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, দেখা যাক। এখন কাউকে পাই নাকি দেখি, বলি যে বাইরে ভিডিওটা করে আনতে। আর মেয়ে সমানে কেঁদে যাচ্ছে, ও বাড়ি থেকেও আসলেই ওরকম করে, জানো, কাউকে পছন্দ না, বাড়ি থেকেও আসলেই ঘ্যান 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 করবে, শুধু কেঁদেই যাচ্ছে, আর ভালো লাগছে না। তো সৌভিককে বলেছিলাম যে ভিডিও করে আনতে, তারপরে তো মেয়েকে একটু জামাটাও পরিয়ে দিলাম, মনেও একটু রেডি হয়েছিল। তারপরে এখন দেখো খেলছে, নিজের মতো নিজেই খেলে যাচ্ছে। ওখানে অধিবাসে বসেছে, এখানে চুপচাপ আছে, কারণ এখানে মোটামুটি সবাইকেই চেনে। আর বাড়িতে যারা এসেছিল তাদেরকে খুব একটা চেনে না, তো তাই জন্য একটু কান্নাকাটি করছিল। অধিবাসে বসেছে, একা একাই হরে কৃষ্ণ হচ্ছিল, তাই জন্য একা একাই তাই তাই দিয়ে গান করছিল, একা একাই খেলছিল। এখানে আরতি হচ্ছে, সন্ধ্যাবেলা আরতি হচ্ছে। আর প্যান্ডেলটা দেখে নাও, ও এদিকটায় পুরোটায় প্যান্ডেল করেছে, আর আগের বারের মতোই করেছিল, উপরটায় সাজিয়েছে। তারপর ঘরে চলে আসলাম, এসে দেখছি যে অন্তরা লুচি ভাজছে, গরম গরম লুচি। ও না বসে থাকে না, ও কাজ করতে খুব ভালোবাসে, আসলেই খেতে দেওয়া, এই লুচি টুচি ভাজা, ও খুবই আগ্রহী এসবে। ও তাই লুচি কটা ভেজে দিচ্ছে। আর এখানে কুমড়োর তরকারি হয়েছে, আর একটু সুজি সামাই করেছে। তো এগুলোই রাতে খাওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কীর্তন শুনতে যেতে হবে। মেয়ে এতক্ষণে ঘুমালো, যতক্ষণ না ঘুমালো ততক্ষণ সমানে কেটে গেলো। আমার তো আর মনে হচ্ছে কীর্তন দেখাও হবে না, কিছুই হবে না। শাড়িটারি চেঞ্জ করলাম যে যাব, চলে এসছে সবাই, আমাদের বাড়িতেই থাকবে। ওরা রেডি হয়ে সব গেল। কোনো ভিডিওই করতে পারছি না আজকে, কিচ্ছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। আর ওদেরকে বলেছি যদি আমি না যেতে পারি তাহলে একটুখানি হলেও ভিডিওটা করো, পোস্ট করতে হবে। তো ম্যাডাম এখন ঘুমাচ্ছে, ম্যাডামকে রেখে যাওয়া যাবে না, এখান থেকে তুলে নিয়ে ওখানে যদি বসি আবার কান্না শুরু করে দেবে। তো যাই হোক, আমার এই বছর আর হলো না, আগের বছর দেখতে পারিনি, ও পেটে ছিল, কী করবো, কিছু করার নেই।
ওরা এখন খাচ্ছে, এখন 9:30 বাজে। খেয়ে টেয়ে একবারে গিয়ে সব বসে। তো আমি তো তখন বলছিলাম যে কীর্তন দেখতে পারবো না। তো তারপরে সৌভিক বললো যে আমি মেয়ের কাছে আছি, আমি যাবো না বাইরে, তুমি গিয়ে দেখে আসো। তারপরে আমি তো সারা রাত কীর্তন দেখেছিলাম। তো মধ্যেখানে একবার খাইয়ে দিয়েছিলাম মেয়েকে, সন্ধ্যাবেলা খাইয়ে দিয়েছিলাম, আবার রাতেরবেলা গিয়ে দুধ খাইয়ে দিয়েছিলাম 11:30টার দিকে। তারপরে এখন রাস শুরু হচ্ছে। ও আমাদের গ্রামের এরা সেজেছিল খুব সুন্দর করে। সবাই মিলে সখী লাগে তো অনেক কটা, তাই জন্য ওরা আগে থেকেই সেজেছিল। আগের বার যেহেতু করেছিল, তাই জন্য আগে থেকেই এবছর সেজেছিল। তো সবাই মিলে নাচ করছে সখীর দল রাধা কৃষ্ণের সাথে। তো ভালোই হয়েছিল কীর্তন। ওদেরকে নিয়ে এখন নাচ করছে। তো এখন রাস হচ্ছে। আমরা এখন বসে বসে দেখছি, বারবার সৌভিককে ফোন করছি মেয়ে উঠেছে কিনা। তো ও ছিল বলে আমি কীর্তনটা দেখতে পেরেছি, ও একবারও বেরোয়নি। তো এই যে সবাই দেখেছিলাম। মনার চোখ দেখো বন্ধ হয়ে আসছে। তো খুব একটা দেরি হয়নি, 1:30টার মধ্যেই আমাদের হয়ে গেছিলো। তো সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই মিলে বসেছিলাম দেখছিলাম। তো শেষ হওয়ার আগে জল মিষ্টি খাওয়াতে হয়। তারপরে আমরা একটা শাড়ি দিয়েছিলাম, তাই দিদি গিয়ে শাড়ি দিয়ে আসলো ওনাকে। তাই নামটা জিজ্ঞেস করছিল কে দিয়েছে শাড়িটা, তাই জন্য ওখানে বলছিল। ভালোই করেছে কীর্তন, ভালোই হলো। পুরো ভিডিওটা তো আমি শেয়ার করতে পারবো না, অনেকটাই বড় হয়ে যাবে কীর্তনের। আমি লাইভ করেছিলাম, ওখানে দেখে নিতে পারো। তো এখন সবাই টাকা দিচ্ছে। তো এখন তো ঘুমিয়ে আছে রাধাকৃষ্ণ, আবার ঘুম ভাঙাবে। তো পরের পর্বটা হবে সকালবেলা, মানে কুঞ্জভঙ্গ হবে। কালকে সকালে হবে। ভিডিও করতে পারি যদি তাহলে করব। তো সকালবেলায় শেষ হবে। এটা অর্ধেকটা এখন এখানেই বন্ধ করবে, মানে এরকমই আর কি হয় কীর্তনটা। আবার কুঞ্জভঙ্গটা সকালবেলা হবে। চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। 3:30টা কান্নাকাটি করেই চলে গেল আমার মেয়ে। আমারও ওকে নিয়েই কেটে গেল। আর কিছুই হলো না, ভালো করে দেখতেও পারলাম না, মানে সকাল থেকে পারিনি আর কি। কীর্তনটা কিন্তু খুব ভালো করেই দেখেছি, কারণ সৌভিক ছিল। তো সৌভিক একবারও বেরোয়নি, ও ছিল, ঋত্বিক ছিল, ওরা মেয়ের কাছে ছিল, ঘুমাচ্ছিল। জল মিষ্টি খাইয়ে দিল, দিদি খাইয়ে দিল, আরও অনেকেই ছিল গ্রামে, সবাই খাইয়ে দিল। তো আমাদের বাড়িতে থাকার কথা ছিল ওদের, কিন্তু এখন বলছে ওরা অন্য জায়গায় থাকবে।